আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে দেখতেছি আমার কয়টা ঢেঁড়স গাছের মধ্যে ঢেঁড়স আয়া রয়েছে। তো একটা দুইটা করে হয়, যার কারণে কিন্তু তোলা হয় না, কারণ একটা দুইটা দিয়ে আর কি রান্না করাম। তো আজকে দেখলাম যে অনেকগুলো ঢেঁড়সই আছে, তো ওখান যায় ঢেঁড়স কটা তুলে আনি। তো ওখান যাইতেছিল যে ঢেঁড়স গাছ আমার সামনেই। তো এই যে মাশাআল্লাহ কিন্তু অনেক ঢেঁড়সই হয়েছে। এই যে এই গাছের মধ্যে অনেক ঢেঁড়স আছে, এই যে এটার মধ্যেও আছে। এদিকের গাছগুলা কিন্তু ছোট ছোট, তারপরে অনেক ঢেঁড়স হয়েছে মাশাআল্লাহ। তো আমি ঢেঁড়স গুলো এখন উঠাই লই। এই যে ঢেঁড়স কচি না বাতি এটা বোঝার লাগে, যে এরকম চাপ দিয়ে লাগে, তার এই ঢেঁড়সটা কিন্তু বাতি হয়ে গেছে। নিজের একটা বড়, এটা আবার কচি আছে, বড় কিন্তু এই যে ভেঙে গেছে, কচি আছে, এটা উঠাইলাম। এটা তো একদম ফুল, একদম উপরের এটা মনে হয় কচি। দেখে তো মনে করছিলাম যে কয়েকটা মাত্র ঢেঁড়স হইব, এই যে কতগুলো হয়েছে, আরো আছে বাকিগুলো আমি উঠাইলাম। আর আমার এই গাছটা সবচেয়ে ভালো হয়েছিল। তো এটার মধ্যে আমি ভাবছিলাম সবার প্রথমে ঢেঁড়স ধরবো, কিন্তু এটার মধ্যেই ঢেঁড়স ধরতে দেরি হয়েছে, আর ঢেঁড়সও কম। এটা নিচে একটা আছে, নিচেটা একদম পাইতে যেতেছে। এই যে একটা ঢেঁড়স এটার মধ্যে, তবে অনেক ফুল, একদম পুরা গাছ ভর্তি ফুল, মনে হয় অনেক ঢেঁড়স হবে। তো এই পাশে কিছু ঢেঁড়স গাছ আছে, সেটির মধ্যে যায় দেখি পাই কিনা। এই যে এই গাছগুলা ছোট ছোট, তারপর ঢেঁড়স একটা দুইটা করে আছে। একদম ছোট, এটি একদম উঠান যাবে। তো ঢেঁড়স আর নাই, ঢেঁড়সটা নিয়ে গেছে। এখন পয়সা খুঁজে পয়সা করাইলাম। এই যে দেখেন কতগুলো ঢেঁড়স আছে মাশাআল্লাহ। আমি ভাবছিও না এতগুলো ঢেঁড়স পাই আমি। এই যে একটা ডাটা কত বড় হয়েছে দেখেন। ওই যে আরেকটা ভিতরে। এই জায়গার তিনটা গাছ অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু পুঁইশাকের ডাল রান্না করাম, তো আমার এত পুঁইশাকের দরকার নেই, যেগুলা তুলছি এগুলা দিয়ে হয়ে যাব। আরো অনেক পুঁইশাক লাগাইছিলাম আমি, তো এতটা বড় হয়েছে না। এই যে আরো কিছু ছোট ছোট আছে, এগুলো এতটা বড় হয়েছে না। এই পুঁইশাক ঢেঁড়স কোনো কিছুর মধ্যে আমি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি না, তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।
পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করার লাগে আমি এই যে মসুর ডাল আগে থেকে এই পানিতে ভিজায় রাখতেছি, কারণ মসুর ডাল পানিতে ভিজায় রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমরা এই মসুর ডালগুলা কিন্তু অনেক পুরান, যার কারণে সহজে সিদ্ধ হইতেছে না। এখন আমি ভর্তার লেগে ঢেঁড়স গুলা রেডি করে নিলাম। বানাইতেও সহজ, খাইতেও সহজ, গলায় দিতেই যায়। ঢেঁড়স গুলার আমি যে এরকম করে কাটতে কাটতে সরাসরি কড়াই দিয়ে দিতেছি। কয়েকটা একটু বড় হয়ে গেছে, আর নাহলে সবগুলাই কিন্তু এই যে করছি। এটা একটু শক্ত। এই ঢেঁড়সটা একদম বুড়ো হয়ে গেছে। এটা ললা তো, এটা দেওয়া যেত না। এটা বড় হইলে এটা কচি একদম। এটাও বুড়ো হয়ে গেছে। এটাও এইগুলা লোক একদম কচি ঢেঁড়স পাইছি, এটি দিয়ে ভর্তা করাম। আর এই যে এটি সব বাতি, মানে এটি একদম টনটনা, এটি খাওয়া হয়ে যেত না। আগে আমরা বাজার থেকে ঢেঁড়স কিনে আনলে বা ক্ষেতের মধ্যে ঢেঁড়স হইলে যদি এরকম বুড়া ঢেঁড়স থাকতো, তাহলে যেমনি উড়াইয়া পরে বিচিগুলা খাইতাম। তো অনেক মজা কাঁচা। আর এরকম ছোট ঢেঁড়স এগুলা ক্ষেতের এক মাথা থেকে আরেক মাথা যাইতে যাইতে খাই শেষ করে দিতাম। আমি এদিকে আগুন ধরাই নিছি, এখন কড়াইটা বয়াই দিয়াম, ঢেঁড়স গুলো আগে সিদ্ধ বয়াই দিয়াম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়া দেম। এখন ডাইকা ঢেঁড়স গুলো সিদ্ধ করে নেম। লিয়া আম্মু কিউ মুখটা ভারী হয়ে গেছে আজকে। আসি নাই কে তুমি আইলে সেরে দিও না। আমি এখন চিনে না, মই এখন চিনে না, মই এখন না চিনে। তো আমার ঢেঁড়স গুলো সিদ্ধ হইতে হইতে এদিক দিয়ে আমি পুঁই শাক গুলাও বাইছা নিতেছি। পুঁই শাকের ডাটা গুলো একদম কচি, এলাকা ডাটা গুলাও সাথে নিয়ে নেই। বড় বড় যে পাতাগুলা এগুলা মাঝখান থেকে একটু করে কাটতে নিলাম, আর ছোট পাতাগুলা কাটার দরকার নেই। এই যে ডাটাটা এটা কাটতে যে দুই ভাগ করছি, এখন এটা যদি আবার লাগাই দেই আবার নতুন করে গাছ হইব, তো এটা আমি লাগাই দিলাম। এই যে ঢেঁড়স কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমার ঢেঁড়স হয়ে গেছে। এখন আমি ঢেঁড়স গুলো নামাই নিলাম। ঢেঁড়স ভর্তা কাঁচা মরিচ দিয়েও বানানি যায়, আবার শুকনো মরিচ দিয়েও বানানি যায়। তো আজকে আমি শুকনো মরিচ দিয়ে বানাইলাম। কড়াই বয়াই দিচ্ছি, কড়াই এখন তেল দিলাম। অল্প একটু তেলে মরিচ গুলা সামান্য ভাজলে আমার। মরিচ গুলা একদম লাল লাল করে আমি ভাজা নিছি। আমার মরিচও ভাজা হয়ে গেছে। এখন উঠাই নিয়ে যে মরিচ ভাজার সাথে সাথে কিন্তু একদম মচমচা হয় না, কিছুক্ষণ রাখা দেওয়ার পরে ঠান্ডা হইলে কিন্তু মরিচ গুলা মচমচা হয়। এদিকে আমার ডাল সিদ্ধ হইতে হইতে আমি ঢেঁড়সের ভর্তাটা বানাই নেই।
একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে শুকনো মরিচ, যে মরিচটা আমি ভাজা রাখছি। এখন মরিচটা লবণ দিয়ে আগে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম। মরিচ পেঁয়াজের সাথে গুঁড়া করন যায় না, এই কারণে আলাদা একটু গুঁড়া করে নিই। মরিচ কিন্তু সুন্দর করে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখন হলো পেঁয়াজগুলা দিয়ে সাথে মিশাই নিলাম। এই যে আমি মরিচ আর পেঁয়াজ এর ভর্তাটা করছি, এখানে বেশি করে সরিষার তেল দিয়া এটা কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায়। আর আমরা কিন্তু প্রায় সময়ই করে যখন কিছু না থাকে, যেরকম বেশি করে পেঁয়াজ দিয়া শুকনো মরিচ ভর্তা, আবার বেশি করে সরিষার তেল দিয়া খাই, অনেক মজা লাগে। তো এখন আমি এনে ঢেঁড়সগুলা দিয়ে দেম। আমার ঢেঁড়স ভর্তা কিন্তু একদম রেডি। এই যে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, কয়েকটা মনে হয় সিদ্ধ বাকি, আর সবগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ কিন্তু পানিতে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তখন আমি ডালের মধ্যে মশলাগুলো দিয়ে দিতেছি হলুদ, ধনিয়ার গুঁড়া, আর যেহেতু ডাল ফুটে গেছে তো এখন দিয়ে দিব লবণ। আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটারে গুটনি দিয়ে নিলাম। এই যে পুঁইশাকগুলা, তো পুঁইশাক সিদ্ধ হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, যার কারণে কিন্তু ডাল সিদ্ধ হওয়ার পরেই দিলাম। পুঁইশাকগুলা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, মানে একদম ডালের সাথে মিশে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেম। এই যে আমি কাঁচামরিচ চিড়ে রাখছি, বেশ অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিতেছি, কারণ যেহেতু শাক পাতা দিছি ডালের মধ্যে একটু। এখন ডাইকা কয়েকটা বলো ফুটাই নিয়াম, তারপরে হলো বাগার দিয়াম। তুমি নাকি একদিন আইছিলা লয়ে? আমি আসলাম। রান্না শেষ করতে না করতেই বৃষ্টি নেমে পড়ছে, তো এখন আমি ডালটা বাগার দিয়ে লিয়াম। এখন দিয়া দেম অল্প একটু জিরা, দিয়া দেম হইলো পেঁয়াজ আর রসুন, এগুলো আমি আগে থেকে কাটতে রাখছি। পেঁয়াজ রসুন গুলা কিন্তু আমার এই যে বাগারের লাগে একদম প্রস্তুত, লাল লাল করে ভাজা নিছি। এখন ডালটা দিয়ে দেন। এখন ডাইকা দুইটা বলা কুড়াই নিলে কিন্তু আমরা পুঁই ডাল রেডি। তো রান্না শেষ করতে করতে কিন্তু বৃষ্টি নামছে প্রচুর, আর একদম অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো একবারে রাতে খাওয়া দাওয়া করাম, তো এখন আর খাওয়া দাওয়া করলাম না। তো এই যে আমার পুঁই ডাল আর এই থেকে ঢেঁড়স ভর্তা।